48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার, প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের জরুরি বৈঠকে সমঝোতা। পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স, পার্বত্য সমস্যা সমাধানের অঙ্গীকার সরকারের। এবং রাঙামাটির রিজার্ভ বাজারে পুড়েছে অর্ধশত ঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস প্রশাসনের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছে এম এস রাজজাহান। চট্টগ্রামে পরিবহন নেতাকে মারধরের অভিযোগে সোমবার থেকে ডাকা 48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের সাথে স্থানীয় সাংসদ এবং পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। এর আগে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় ধর্মঘট ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য দিদারুল আলম তার বাসায় ডেকে নিয়ে পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমেদ সহ শ্রমিক নেতাদের মারধর করেছেন। আমরা রাত 9টার সময় যাওয়ার এক পর্যায়ে উনি উত্তেজিত হয়ে প্রথমে আমাদের মালিক সমিতির সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদককে উনি নিজের হাতে মারধর করার পরে এক পর্যায়ে তার সঙ্গে যারা ছেলেমেয়েরা ছিল তারা সহ তাকে মারধর করে। যোগাযোগ ব্যবস্থায় অবৈধ হস্তক্ষেপ এবং পরিবহন মালিক শ্রমিককে সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সোমবার থেকে বৃহত্তর চট্টগ্রামের 5টি জেলায় ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিক নেতারা। অলঙ্কার থেকে সীতাকুণ্ড পর্যন্ত এলাকায় না যাওয়ার জন্য হুমকি দিয়ে উক্ত এলাকায় তাকে পাওয়া গেলে গুলি করে হত্যা করা হবে বলে উচ্চস্বরে গালিগালাজ করেন। একজন মাননীয় সাংসদের এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তবে পরিবহন নেতাদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ দিদারুল আলম। ভাই তোমরা এই টাকা এত টাকা নাও, মাসে প্রায় 35 লাখ টাকার অধিক, এই চাঁদাটা কাকে দাও? তাদেরকে আমি বললাম বিএনপি জামাত যেখানে তারা চাঁদা নিচ্ছে, পুনরায় আমাদের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা সেই অর্থ অপচয় করছে, সেটা করতে আমি আমার এলাকায় কোনো চাঁদাবাজি করতে দিব না। এদিকে ধর্মঘট ডাকার খবর পেয়ে স্থানীয় সাংসদ এবং পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান জেলা প্রশাসক। যে ধর্মঘট তারা ডেকেছেন সেটা প্রত্যাহার করার ঘোষণা এখানে আমার সামনে দিয়েছেন এবং তাদের দুপক্ষের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটার অবসান হয়েছে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফ থেকে 1,20,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি জানায়, সিএনজি অটোরিকশায় ইয়াবা পাচারের খবর পেয়ে ভোরে টেকনাফের সাবরাঙ্গালির ডেল এলাকায় অভিযান চালানো হয়। সে সময় একটি সিএনজি অটোরিকশা থেকে 1,20,000 পিস ইয়াবা জব্দ করা হয়। সিএনজি অটোরিকশাটি টেকনাফের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং। বান্দরবান জেলা আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় মন্ত্রী আরও বলেন, উন্নয়ন ও সম্প্রীতির জন্য স্থায়ী শান্তি স্থাপন জরুরি। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের 3 জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তা দ্রুত সমাধানেরও আশ্বাস দেন বীর বাহাদুর। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে পারি, সেটি আমাকে আপনাদের সবাইকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। এটি বান্দরবানের ভালো মন্দ সুনাম। খাগড়াছড়িতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও সড়ক প্রশস্ত সহ ঝুঁকিপূর্ণ বাক সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি, নাশকতা প্রতিরোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সবার সহযোগিতা চাওয়া হয়। সভায় খাগড়াছড়ির পুলিশ সুপার
আহরাম উজ্জামান, পৌরসভার মেয়র রফিকুল আলম সহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের 3টি আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, জাফর আলম এবং শাহিনা আক্তার চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ও পাচার প্রতিরোধ, যানজট নিরসন সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনিতে আগুনে পুড়েছে অর্ধশত ঘর। স্থানীয়রা জানায় শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনির একটি ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় অন্তত অর্ধশত ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। রাঙামাটি জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি আজ এই কথা বলেন। প্রফেসর আব্দুল মান্নান আরো বলেন, আজকের তরুণরাই আগামীর সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর AFM আওরঙ্গজেব সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে নারী শিক্ষা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন আল্লামা শাহ আহমদ শফী। এর ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি। আল্লামা শফী বলেন, নারীদের পর্দার বিষয় ইসলামের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। শিক্ষা গ্রহণ করতে গিয়ে যেন পর্দার বিধান লঙ্ঘন করা না হয়। নারী শিক্ষার বিরুদ্ধে নন জানিয়ে আল্লামা শফী বলেন, শিক্ষা গ্রহণ অবশ্যই জরুরি, তবে সেটা নিরাপদ পরিবেশে হওয়া উচিত। হায়াতুল উলাইলিল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত আহমেদ শফী বলেন, হাইয়ার অধীনে হাজারো নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার সনদ নিচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওয়ায়ে হাদিসকে মাস্টার্সের সমমান মর্যাদা দিয়েছেন। মাহফিলে আগতদের ধর্মীয় বিধান সম্পর্কে জানানো হয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য নয় বলেও জানান আল্লামা শফী। এর সাথে শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার, প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের জরুরি বৈঠকে সমঝোতা। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স, পার্বত্য সমস্যা সমাধানের অঙ্গীকার সরকারের। এবং রাঙামাটি রিজার্ভ বাজারে পুড়েছে অর্ধশত ঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস প্রশাসনের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।